বলেছিলে সেই রাতে সময় নেই হাতে, বলেছিলে সেই রাতে সময় নেই হাতে। আজ তুমি কথা দাও মোর পাশে থাকবে তো বলো না সেই রাতে, থাকবে কি সাথে বলো না সেই রাতে, থাকবে কি সাথে বলেছিলে সেই রাতে সময় নেই হাতে, বলেছিলে সেই রাতে সময় নেই হাতে। আজ তুমি কথা দাও মোর পাশে থাকবে তো বলো না সেই রাতে, থাকবে কি সাথে বলো না সেই রাতে, থাকবে কি সাথে। দিদি গো, তোমরা স্বামীনে ঘর করছো আর আমিও স্বামীনে ঘর করছি। না না, একা একা কি সংসার হয়? আমার স্বামী এমন একটা চাকরি করছে বছরকে বছর বাইরে। বলো তো কোন মেয়েটা মেনে নিয়ে সংসার করবে? শুধু আমার মতো মেয়ে বলে আমি এখনো সংসার করে যাচ্ছি। দিদি গো, দুঃখের কথা কি বলবো, আজ 12 বছর চাকরি করছে, এই 12 বছরের মধ্যে আমি 12 দিন কাছে পেয়েছি। এইভাবে কি সংসার হয়? এইভাবে কি সংসার হয়? মাঝে মাঝে মনে হয় হয় গলায় দড়ি দিই না বিষ খাই। কি বলবো, স্বামীর নামে কেন নিন্দা করবো নি? দিদিকে আজ 3 দিন বাড়িতে এসেছে, বাড়িতে এসে এমন ব্যবহার করছে, পুরো একদম কুকুরের মতো আচরণ করছে। না না, স্বামী স্ত্রীর ভালোবাসা কত মধুর ভালোবাসা, আর এর ভালোবাসা একেবারে আমি লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছি। দিদি গো, আমি কার মুখ চেয়ে এই সংসারটা করব? যার মুখ চেয়ে আমি সংসার করছি সে তো এই বাড়িতে আসতে পারছে না। আমার দেবু আমাকে কতটা ভালোবাসে, সারা শরীরের সঙ্গে আমার মিশে গেছে। 36 বার আমার কাছে ফোন করছে, একটা বার আমি তার কাছে ফোন করতে পারছি না। কি করে ফোনটা করব? বডিগার্ডের মতো আমার গার্ড হয়ে দাঁড়িয়ে আছে। ওই জন্য আমি যে কি যে করবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। মাই গড, দেবু! হ্যালো হ্যালো মাই ডার্লিং শিখা। দেবু! হ্যাঁ বলো, কেমন আছো? তুমি কেমন আছো? আরে আমি তো ভালো আছি, তুমি কেমন আছো বলো? ও দেবু, আমি তো একদমই ভালো নেই। কেন, কি হয়েছে? আমি ভালো থাকবো কি করে বলো? আরে কি হয়েছে বলবে তো। তোমার কাছে আমি ফোনও করতে পারছি না, ভিডিও কলও করতে পারছি না। কেন করতে পারছি না জানো? কেন কেন? আমার স্বামী বাড়ি চলে এসেছে। সে কি বাড়িতে এসে গেছে? হ্যাঁ। এই রে, কি হবে? ও দেবু, জানো এই 3 দিন বাড়িতে এসে আমার সঙ্গে কি ব্যবহার করছে? কি 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 একদম পাগলা কুকুরের মতো ব্যবহার করছে। ইস, পাগলা কুকুরের মতো? হ্যাঁ দেবু, জানো না রাত্রে কি করেছে জানো? আমার সারা শরীরের নোকে ভরিয়ে দিয়েছে। এ মা, তো বিষময় হয়ে গেছে। ও দেবু, তুমি আমাকে একটা উপায় বের করে দাও না গো। আরে উপায় কি করা যায় বলো তো? হ্যাঁ আমি ভাবছি, এই শোনো, এক কাজ করো, বলো। ঘরের মধ্যে দৌড় দিয়ে আর বেশ করে চাবি দিয়ে আটকে রাখো। ও দেবু, আমি তো ওইটাই করেছিলাম। তারপর? ঘরে তালা মেরে রেখেছিলাম। হ্যাঁ। অর্ধেক রাত্রে কি করেছে জানো? কি? অর্ধেক রাত্রে আমি বারান্দাতে শুয়ে আছি, দরজা জানলা ভেঙে আমার কাছে চলে এসেছে। সে কি? ও দেবু, আমায় তুমি একটা উপায় বের করে দাও, আমি আর পারছি না। এই শোনো শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি বলো? তুমি এক কাজ করো, বাজার থেকে মোটা শিকল কিনে এনে না, হ্যাঁ। বেশ করে হাতে পায়ে বেঁধে রেখে ঘরের মধ্যে ঢুকিয়ে দাও। এটাই তুমি ঠিক কথা বলেছো। শোনো দেবু, এই দেবু, হ্যাঁ, তোমার বলো। কথা শুনে না আমি বলো। এক্ষুনি বাজারে যাব, যে একটা মোটা শিকল কিনে নিয়ে এসে ওকে বেদ আমি ঘরে ফেলে রাখবো। কিন্তু দেবু, হ্যাঁ বলো। ওকে ধরবে কে, বাঁধবে কে? এই জন্য বলেছে মেয়ে মানুষ। আরে ওকে ধরবে বাঁধবে একটা কাজের লোক রাখো, ব্যাস ঝামেলা ফুরিয়ে যাবে। কাজের লোক? হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি রাখো, দেখো আমি কি করছি। এই শোনো, মেসেঞ্জারে ভিডিও কল করবে কেমন? অবশ্যই তোমার করব। এই 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 শিখা, একটা কিস দাও মাইরি। যা। আচ্ছা তুমি রাখো। কি দেবু ঠিক কথাই বলেছে, একটা চাকর আমার জোগাড় করতে হবে, কিন্তু এই চাকরটা আমি পাবো কোথায়? শোনো বন্ধু শোনো, প্রাণহীন শহরের কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মরম ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন শহরের কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মরম ব্যথা। শোনো বন্ধু শোনো, দাদা কি দিন এসে গেল, একে করোনার চাপ, তার উপরে বন্যার চাপ, আর দেশে কাজের খুব অভাব। আমি একটা শিক্ষিত বেকার ছেলে, কাজের সন্ধানে কলকাতায় এলাম চলে। দাদা কাজ যদি না পাই আর বাড়ি ফিরে যাবনি, হয় বিষ খাবো আর নয় গলায় দড়ি দেবো। হ্যাঁ এদিকে শোনো, কি ব্যাপারটা কি বাড়ির সামনে এসে এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? তোমার কিছু হারিয়ে গেছে? না গো ম্যাডাম। কাউকে তুমি খুঁজছো? না। তাহলে এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? ও ম্যাডাম, এই জন্য চিৎকার চেঁচামেচি করছি, আমি এসছি কাজের সন্ধানে।
ও মাই গড, মেঘ না চাইতে জল। এই কি বললে তুমি? হ্যাঁ, আমি ওই কাজের সন্ধানে এসেছি। তুমি কাজের সন্ধানে এসেছো? হ্যাঁ গো ম্যাডাম। আরে আমি তো কাজের লোককে খুঁজছি। তাই? হ্যাঁ। আর আমি কাজ করব বলে ঘুরতেছি। আর আমি কাজ দেবো বলে কাজের লোককে খুঁজছি। ও ম্যাডাম, হ্যাঁ? কাজটা কি? কাজটা? হ্যাঁ। কাজটা হলো ওই তোমার ওই 1 ঘন্টা, সকালে 1 ঘন্টা শিকল ধরে তোমার নিয়ে যেতে হবে, হ্যাঁ। আর বিকালে শিকল ধরে 1 ঘন্টা তোমাকে নিয়ে যেতে হবে। এই হলো তোমার 2 ঘন্টা সারাদিনে কাজ। সকালে 1 ঘন্টা শিকল ধরে, বিকালে 1 ঘন্টা শিকল ধরে। হ্যাঁ। কি কাজ বলো দিনি দাদা? এ কি কুকুর চড়ানো কাজ? যে কাজ হোক করব, সে কুকুর হোক আর বিড়াল হোক, ওই কাজ আমি করব। আমি জানি তুমি এই কাজই পারবে। হ্যাঁ, আমি ছাড়া আমার বাপ পর্যন্ত পারবে না। আচ্ছা ম্যাডাম, রাগিটা কি খুব রাগিটা কি? আরে রাগেটাতে কি আছে? হাতে বাড়ি থাকবে, যেই বাড়াবাড়ি করবে হ্যাঁ। ওমন বাড়িটা নেয়ার মুখে করে একদম ঝাড়বে। বাড়ি থাকলে আর চিন্তা নেই, দেশে কত মানুষ মেরে জব্দ করতে আসতেছি, আর সামান্য কুকুর ও 12টা বাইজে দেবো। আচ্ছা ম্যাডাম, ওই চাকরিটা কতদিন থাকবে? ও যতদিন বেঁচে থাকবে ততদিনই চাকরিটা থাকবে। তাই নাকি? হ্যাঁ। তুমি আমার বাঁচালে ম্যাডাম, পা ধুলো দাও। আরে পা ধুলো না, আমার কি হলো? হ্যাঁ। এই শোনো, তুমি আজ থেকে তাহলে কাজে জয়েন হয়ে যাও। হ্যাঁ। তাহলে আমার সঙ্গে এক্ষুনি চলো বাজারে, যে একটা মোটা শিকল কিনে নিয়ে আসি। হ্যাঁ। আর তারপর তোমার কি করতে হবে না করতে হবে সেটা আমি তোমার বাজারে যেতে যেতে বলবো। চলো চলো, চলো আই ডাকবিনি, চুপ কর, চুপ কর। দাদা কি জ্বালায় পড়েছি, ওই একদিকে টানতেছে, আমি একদিকে টানতেছি, জানো রাস্তার মাঝে কাজি টানাটানি খেলা পেতেছি। শালা দেখতে মানুষের মতো, আচরণ তো পুরো কুকুরের মতো। দাদা আমি জানি কলকাতার বাবুরা কুকুর চোরা, দেশের মানুষ গরু চোরা, আর আমি একটা শিক্ষিত ছেলে হয়ে কলকাতায় এসে কি চোরাচ্ছি? এ তো মানুষের গলায় শিকল দিয়ে কুকুরের মতো চোরাচ্ছি। আই! আই! ডাকবিনি, হাতে বাড়িতে কামাচ্ছি, পিঠে ভাঙবো রে, পিঠে ভাঙবো। চুপ কর, এখন বুঝতে পারতেছি এর গলায় কেন শিকল দিয়েছে। এ তো পুরো গা উঠে গেছে। এ জন্তু যার কামড়াবে তার তো জলতঙ্ক রোগ হবে। কার দিকে আসবি? শালা ওখানে বস, বস। চুপ কর, চুপ কর। দোগরা দরকার নি বাবা, এ চাকরির দরকার নি। এ তো জীবন না টানাটানি। ওর থেকে বরং এ জন্তু বাড়ি দিয়ে আমি ঘরের ছেলে ঘরে ফিরে যাই। বাড়ি চ, বাড়ি যাবি? আমি তোর বাড়ি বেশ শুনবো। চ বাড়ি চ, বাড়ি চ বলতি। এ বাবা, এ বাবা ধর বাবা, হ্যাঁ, তুই আর বাঁচা। বাবা আমি বাড়ি যাবো না, আমি এখানে খুব ভালো আছি। এখানটা আজ খুব ভালো আরে আছে। বাবা, কি ব্যাপার বলো দিন দাদা? যখন বাইরের দিকে আনি তখন বলে আমি খুব ভালো আছি, আর যখন বাড়ি যাবার কথাবার্তা বলি মোটে বাড়ি যেতে চায় না। এই বাড়ি কি যাবি নি রে? এ বাবা আমি সে কথা বলতে পারবো নি। আর তোর গলায় শিকল কেন বল? আমি এ কথা বলতে পারবো নি। পারবি নি? না বাবা, পারবি নি তো? আরে বাবা, পারবো। এ বাবা বলবো, বলবো বাবা বলবো। বাড়ি কেন যাবি না? তোর গলায় শিকল কেন বল? এ বাবা বলবো। বল। এবার একটা কথা দিতে হবে। আমি কথা দেবো? হ্যাঁ। বল কি তুই কথা? তোর গিন্নিমার কাছে শোনাবি না? গিন্নিমার কাছে? হ্যাঁ। ঠিক আছে, আমি শোনাবুনি। কথা দিলি? হ্যাঁ। তাহলে শোনা, আমি কানে শিকল, তুই গলা কানে কানে বলি। এই জন্য তোর গলায় শিকল দিয়েছে? হ্যাঁ রে বাবা। তাই তো বলি, একটা মানুষের গলায় শিকল দিয়ে শালা কুকুরের মতো আমার চড়াতে হচ্ছে কেন? তো তো মেরে দেবে তো। এ বাবা ওরম করিস না, হ্যাঁ? তুই আর বাঁচা। হ্যাঁ, তুই আবার বাঁচা। আমি তোর বাঁচাতে পারি, আমি যা বলবো তাই শুনবি তো? হ্যাঁ শুনবো। হ্যাঁ, হ্যাঁ 14 আর বছর যদি না শুনিস হ্যাঁ আমি তোর মেরে ফেলতে চল যাবো। হ্যাঁ, ধর বাবা তুই আমার বাঁচা। হ্যাঁ, তুই আমার বাঁচা। আজ থেকে যা যা বলবো তাই তাই শুনবি তো? হ্যাঁ শুনবো। হ্যাঁ, হ্যাঁ। আর আমি যদি দেশের ছেলে হয়ে থাকি, ওই গিন্নিমার জ্ঞান শিক্ষা দে এই বাড়িতে, তবে আমি যাব। আমায় দেখে চলছে যারা চাইছি তাদের বলতে, আর প্রিয় বেশি না করে তুই তোর চরকায় খেতে। আমায় দেখে চলছে যারা চাইছি তাদের
বলছে বিএমপি না করে চলছে সাইকেল রাজা ভাবি বড় প্রিয় আমার আপন চলুন তারা যাবার করছে কাটি সামনে প্রিয় চলুন যত করে শিক্ষা করা আমি বড় বেপরোয়া ভয় চলুন তোদের চলবে আমার তাতে চলবে তোদের চলবে আমার তাতে চলবে তোদের চলবে আমার তাতে। আজ আমি কত খুশি, বিদেশে পড়তে গিয়েছিলাম, ইঞ্জিনিয়ার হয়ে আমি বাড়িতে ফিরলাম। মা আমার কাছে ফোন করে বলল বাবা নাকি আজ বাড়িতে এসছে। তাই কাউকে না জানিয়ে বাইরে চলে এলাম শুধু সারপ্রাইজ দেবো বলে। বাবা মাকে কতটা মিস করছি তোমাদের বলে বোঝাতেই পারবো না। কিন্তু বাড়িতে এলাম, আমার বাবা মা সবাই যে কোথায় গেল। মা, বাবা, মা। মাম, ওরে তুই কখন এসেছিস? ওরে আমার বুকে আয়। থাক 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 থাক, তো সেই ছোটবেলার অভ্যেস এখনো যায়নি। তা মা, তোর পড়াশোনা কেমন চলছে? খুব ভালো চলছে। তুই কেমন আছিস? আমি তো খুব ভালো আছি, কিন্তু মা তুমি কেমন আছো? আমি? হ্যাঁ। আমি ভালো নেই রে মা। কেন, কি হয়েছে? আমি কেমন ভালো থাকবো বল? কেন, কি হয়েছে? কি তোর বাবাকে আমাকে ভালো রেখেছে। কেন, বাবা কি করেছি? আমি মা হয়ে সে কথা বলতে পারবো না। হাই, তুই বল তো দেখি। তোর বাবা কি করেছে দেখতে চাস? হ্যাঁ, দেখতে চাই। দেখ দেখ, এই দেখ তোর বাবা কি করেছে দেখ। ও মাই গড, মা এ তো আচরণ দাগ। তাহলে কি বাবা কুকুর পুষেছে? তোর বাবা কুকুর পোষেনি। তাহলে তোর বাবা তো নিজে কুকুর হয়ে গেছে। মা তুমি কি বলছো? আমি কিছু বুঝতেই পারছি না। তোর বাবা এরকম করবে আমি কি জানতাম? কিন্তু মা বাবাকে খুব খুব। হ্যাঁ, কি হয়েছে? দেখতে ও বাবা দেখার জন্য। হ্যাঁ। আর তোর বাবা তো বাড়িতে নেই। কেন, কোথায় গিয়েছি? তোর বাবা বেড়াতে গেছে। বেড়াতে গেছে? হ্যাঁ। কার সাথে? রামুর সাথে। আরে রামু, আরে আমাদের বাড়ি চাকর। তুমি বাবা জন্য চাকর রেখেছো? হ্যাঁ। খুব ভালো করেছো। কিন্তু মা। আচ্ছা, বুঝতে পেরেছি। তোর বাবার দেখার জন্য তোর মনটা খুব ছটফট করছে। তুই একটু অপেক্ষা কর, তোর বাবা এক্ষুনি এসে গেল। গিরিমা, সর্বনাশ হয়ে গেছে গিরিমা, সর্বনাশ হয়ে গেছে। এই রামু, তুই এরকম ঘামে ঘাম হয়ে ছুটে ছুটে আসছিস, লোকটা কোথায়? আরে কি হয়েছে? কি কি হতে বাকি রেখেছে? কেন? কুত্তাবাবুর দোকানে চা খাওয়াতে নিয়ে গেছি। হ্যাঁ। আর দোকানদার সবে কয়লার আঁচ দিয়েছে। আচ্ছা। আঁচে বল বল করে ধোঁয়া কাটতেছে। আর কুত্তাবাবু কি করছে জানো? কি করেছে? সেই ধোঁয়া কাটা আঁচের উপরে ঠ্যাং তুলে ফান ফান করে পেট চাপ করতেছে। ছি 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 ছি। তারপরে দোকানদার এই মারে তো এই মারে, আবার দোকানদারের হাতে পায়ে ধরে বাবুর বাড়ির দিকে নিয়ে আসতেছি। রাস্তার মাঝে দুটো মেয়ে ছেলে দেখতে পেয়েছে। আচ্ছা। মেয়ে ছেলে দেখতে পেয়ে কি করেছে জানো? কি করেছে? সেই মেয়ে দুটোর আঁচল ধরে আর টানাটানি শুরু করে দিয়েছে। তারপর কি হলো? আর সেই মেয়ে দুটো পায়ে হিল তোলা জুতো ছিল। কুত্তা বাবু দুটো পাটি কাবাট কাবাট করে সাঁটতেছে। মাগো, মান সম্মান আর কিছু থাকলো না। মা, ও কার কথা বলছি? তোর বাবার কথা বলছে। ওই যা সেটেছে মেয়ে দুটো একা খাঁচে, সে একদম পুকুরে ঝাঁপ মেরেছে। পুকুরে ঝাঁপ মেরেছে? হ্যাঁ, আর আমি ডাকতে গেছি, সে কথা আর বলতে পারবো না, কি লজ্জার বিষয় পড়ে গেছি। আরে বল তো, কি করছে জানো? কি করেছে? জামা প্যান্ট খুলে আর জলে উলঙ্গ হয়ে বসে আছে। ও মাগো, মান সম্মান আর কিচ্ছু থাকলো না। শুনলি মা, শুনলি? তোর বাবার কথাগুলো শুনলি? তাহলে বল, তোর বাবা যদি এরকম বাইরে ব্যবহার করে, তাহলে বাড়ি থেকে আমার সঙ্গে কি ব্যাপারটুকু করেছে? আমি ডাকতেছি, বাবু উঠে আসো উঠে আসো। আমার কি করেছে জানো? কি করেছে? পুকুরের ফাঁক কাদা আনে আর ছুঁড়ে ছুঁড়ে আমার গায়ে খালি মারতেছে। আমি বিরক্ত হয়ে সেকেন্ড হাতে ছুট মেরেছি, এ চাকরি আমি করবো নি। আয় যাবো, দাঁড়া। শুনলি মা, শুনলি? তোর বাবার কথাগুলো শুনলি? তোর বাবার মানুষ নেই রে। তোর বাবা তো একবার অমানুষ হয়ে গেছে। দের বাবু অমানুষ হয়ে গেছে, ও পুরো কুকুরে পরিণত হয়ে গেছে। সেটা মুখ সামলে কথা বলবি। সামান্য বাড়ির চাকর, তুই কিনা বাবাকে কুকুর বলিস? যত বড় মুখ নয় তত বড় কথা। জুতিয়ে না তোর মুখটা আমি লম্বা করে দেব। ও ম্যাডাম, কার মুখে জুতো মারছো? জুতোটা আমার মুখে না মেরে জুতোটা ঘুরিয়ে তোমার মায়ের মুখে সাঁটো। রামু, এই ফাটা শিলে বেঁধে গেছে মনে হয় না, আর খেকির ইচ্ছায় এড়া কুকুর হচ্ছে ঘর ছাড়া। কি বললি ইডিয়েট? দাদা, হাড়ির আছে সরা, আর কড়ার আছে খুন্তি, আর শিল ছাড়া নোড়া। নোড়া যদি বাইরে পড়ে থাকে, সে শিলের অবস্থা কি হবে? যে পাবে সে বাটনা বেটে চলে যাবে। রামু, ফাটা শিলে বেটে গেছে মনে হয় নোড়া, খেকির ইচ্ছায় এড়া কুকুর হচ্ছে ঘর ছাড়া। ফাটা শিলে বেটে গেছে মনে হয়
হয় নোড়া ঠেকির ছাইরা কুকুর হচ্ছে ঘরছাড়া গিনিমার হক পুরুন ইচ্ছা মানুষ বলছে ছ্যাঁচা গিনিমার হক পুরুন ইচ্ছা মানুষ বলছে ছ্যাঁচা কারেন্ট জালে জড়িয়ে মরে বাস্তু দাঁড়া কারেন্ট জালে জড়িয়ে মরে বাস্তু দাঁড়া মা সামান্য একটা বাড়ির চাকর বাবাকে কুকুর বলছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি কিছু বলবে না? ওরে মা আমি আর কি বলবো বল, ও আমার সঙ্গে এরকম ব্যবহার করবে আমি কি জানতাম? এখন আমি বুঝতে পারছি, আমি তো দুধ কোলাতে কাল সাপ পুষেছি, আর আমি কাল সাপ হয়ে জায়গা মতো ছবলতে যাচ্ছি। চাকরের কানে তেলে দিচ্ছে ধুনোর গন্ধ। লকডাউন করে আছে গায়ে হাত বুলোনো বন্ধ। কি বললি? ও দাদারা, এনাদের স্বামীরা যখন বাড়ি আসে তখন ডাকে লকডাউন, আর বাড়ি ছেড়ে যখন বাইরে চলে দেয় তখন খুলে দেয় এনাদের গোডাউন। কোথাকার পাগলে তো দিনে দেখায় তারা। সব দোষ দিচ্ছে আমার মা মেয়ে খোঁজরা। হোয়াট? এই মুখ সামলে কথা বলবি। ম্যাডাম, তোমার এখন কচি বয়স, তুমি ইরির ভিতর নাক বোলাচ্ছ কেন? তোমার বয়সটা হোক তবে তো তুমি বুঝতে পারবে। চাকরের কানে তেলে দিচ্ছে ধুনোর গন্ধ। লকডাউন করে আছে গায়ে হাত বুলোনো বন্ধ। কোথাকার পাগলে তো দিনে দেখায় তারা। সব দোষ দিচ্ছে আমার মা মেয়ে খোঁজরা। আগরে আগরে হয়নি ধান ঝাড়া। রামু ফাটা শিলে লেগে গেছে মনে হয় নোড়া ঠেকিরি ছাইরা কুকুর হচ্ছে ঘরছাড়া। ফাটা শিলে লেগে গেছে মনে হয় নোড়া ঠেকিরি ছাইরা কুকুর হচ্ছে ঘরছাড়া। এই তুই অনেকক্ষণে বাবা করছিস, বাবার কথা দেখেছিস বল, এক্ষুনি নিয়ে আয়, যদি না নিয়ে এসিস না ঘাত ধরে তোকে এই বাড়ি থেকে বের করে দেবো। দাঁড়া, আমার বের করে দিতে হবে না দাদা। যত দোষ এই নন্দ ঘোষ, আমি বাড়ির চাকর বলে সব দোষ আমার। বাবা, তোমাদের বাবার এনে দে, আমি ঘরের ছেলে ঘরে ফিরে যাব। রামু তোকে যেতে হবে না, আমি চলে এসেছি। বাবা তোমার একই অবস্থা, তোমার গলায় শিকল কেন? দোষের চোখে আমি ভগবান হই ভূত। বাবু, এখনো বাকি আছে, ঘাঁটতে হবে গুমুট। কি হয়েছে, আমার গুমুট ঘাঁটতে হবে? হ্যাঁ বাবু হ্যাঁ, এখন তোমার হাত গতর ভালো আছে। এখন যদি তোমার গলায় শিকল ওঠে, তোমার হাত গতর পড়ে গেলে কি হবে? তোমার নিজের গুইলে খেতে হবে। রামু তুই ঠিক বলেছিস মা, এখন আমি বুঝতে পারলাম কেন তুমি বাবার গলায় শিকলটা দিয়েছো। মাম নামি বউ জমিদার আগে বোঝা দরকার। ও ম্যাডাম, বুক ঘষে বসে বসে কেটে যাচ্ছে সাঁতার। Shut up! তুমি রাগারাই করুনি গিন্নিমা, তুমি কি একবার ভেবে দেখেছো বাবু তোমার জন্য কত সুন্দর সানের ঘাট পুকুর কেটে রেখেছে? সে পুকুরে ডুব না দিয়ে তুমি পচা পুকুরে ডুব দিচ্ছ। আর পচা পুকুরে ডুব দিলে কি হবে জানো? এমন পচন ধরা ধরবে, ডাক্তারের বাপ পর্যন্ত সারাতে পারবে না। দোষের চোখে আমি ভগবান হই ভূত। এখনো বাকি আছে, ঘাটতে হবে গুমুট। নামি বউ জমিদার আগে বোঝা দরকার। ঘষে বসে বসে কেটে যাচ্ছে সাঁতার। বেলতলায় এসেছে নালা। রামু ফাটা শিলে লেগে গেছে মনে হয় নোড়া ঠেকিরি ছাইরা কুকুর হচ্ছে ঘরছাড়া। ফাটা শিলে লেগে গেছে মনে হয় নোড়া ঠেকিরি ছাইরা কুকুর হচ্ছে ঘরছাড়া। এই ইডিয়েট, এই বাড়িতে আমি তোকে কিসের জন্য রেখেছিলাম? আমার কাজের জন্য তোকে রেখেছিলাম না? আর সেই কাজ না করে তুই আমার বাড়িতে খবর নেওয়া শুরু করে দিয়েছিস। শুনে রাখ, বাড়ির চাকর চাকরের জায়গা রাখ। চাকর কোনোদিন মাথা ওঠার চেষ্টা করিস না। এই মাথা থেকে কি করে নামাতে হয় সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে। শোনো, আর তুমি সেই থেকে খুব বড় বড় কথা বলছো না, খুব বড় বড় কথা বলা শিখেছো। শোনো, আমার মুখটা খুলিয়া না, এই মুখটা খুললে না এই সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। শিখা চলতে না জানলে হয়তো উঠোন বাঁকা। আর কোন শালা দিচ্ছে মনে হয় গরম লোহার ছেকা। রামু তুই ঠিক বলেছিস, তুই ঠিক পয়েন্টের ঠিক উত্তর দিয়েছিস। ম্যাডাম, তুমি রাগারাই করুনি, তুমি কি একবার ভেবে দেখেছো তুমি কোন পথে যাচ্ছ? তুমি যে পথে যাচ্ছ সে পথটা ভালো নয়, এখনো সময় আছে, নিজের পা নিজে টেনে নাও। উজ্জ্বল বলে বাবা ফসে দেখালে কি? ভারতের বুকে আমি একজন অপরাধী। চলতে না জানলে হয়তো উঠোন বাঁকা। কোন শালা দিচ্ছে মনে হয় গরম লোহার ছেকা। উজ্জ্বল বলে বাবা ফসে দেখালে কি? ভারতের বুকে আমি একজন অপরাধী। কে দেবে হাতে হাত তোরা। ও বাবু, ফাটা শিলে বেঁধে গেছে মনে হয় নোড়া ঠেকিরি ছাইরা কুকুর হচ্ছে ঘরছাড়া। ফাটা শিলে বেঁধে গেছে মনে হয় নোড়া ঠেকিরি ছাইরা কুকুর হচ্ছে ঘরছাড়া। বাবু, এই মুহূর্তে তোমার মরে যাওয়া উচিত বাবা। রামু হ্যাঁ হ্যাঁ, মরে যাওয়া উচিত। কথায় কি বলে জানো? কি বলে? বুড়ো বয়সে বিয়ে করা শুধু পরের জন্য, পরের ভাষায় ডিম পাড়বে, ধ্বংস হবে অন্য। কেনাকাটা ব্যক্তিগত মোনাকাটা সার, থানায় বসে থাকতে হবে বুড়ো হাবিলদার। আধার কার্ডে সংশোধনের নামে আছে ভুল, আর কম্পিউটার দিতে হবে মাঝে আঙুল। বুড়ো বকছে থাকে
ছেঁচা পুকুরের খোলে আর ডাঁড়া সাপে মাছ ধরে কোমর হেলে দুলে। ঘরে বসে খই ভাজবে ঝাঁটার কাটি নেড়ে, আর গোয়াল ঘরে শুয়ে শুয়ে লেজ নাড়বে বেড়ে। গানের মাস্টার উজ্জ্বল দা বলছে হত ছাড়া, আর কাগে বগে টিপে যাবে বগলের পোড়া। বাবু বগলের, বাবু বগলের পোড়া। ছি মাছি, তুমি এত জঘন্য, তুমি এত নীচ। আচ্ছা মা, তুমি বলতে পারো আমার মা মারা যাওয়ার পর থেকে আমি তো তোমাকে মা বলে জানি, মা বলে মানি। আজ তুমি এমন একটা কাজ করলে না, তোমাকে মা বলে ভাবতে যেন আমার ঘৃণা হয়। মাম! ওগো! ওগো! ওগো, তোমার মেয়ের কথাগুলো শুনেছো? কত বড় বড় কথা বলছে দেখো। আমাকে দেখলে নাকি ওর ঘৃণা হয়। আমি বাড়িতে না থাকলে, আমি বাড়িতে থাকলে ওর নাকি বাড়িতে আসতে পারে না। আর একটা বাড়ির চাকর দেখো না কত বড় বড় কথা বলছে, তোমার সামনে কত বড় বড় কথা বলছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো। আরে কিছু একটা বলো না। হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। আমি বলবো না? আমার সামনে তো অপমান করছে, আমি ওকে ছেড়ে দেবো? এই শিখা, তো পাঁচ জোর খোলো তো। হ্যাঁ, পাঁচ জোর খোলো। হ্যাঁ, দাও খোলো। ওকে আচ্ছা মতো উচিত মতো শিক্ষা দাও। দাও, এমন শিক্ষা দেবে যেন সারা জীবন ও মনে রাখে। দাও। এই শালা ইডিয়েট, এটা সামান্য চাকর হয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার থেকে অমন করছিস? তোর যত বড় মুখ তত বড় কথা। যুদ্ধ দা করছিস, যুদ্ধ দেয় না তোর মুখে আমি ভেঙে দেবো। তুমি আমাকে মারলে? হ্যাঁ হ্যাঁ মারলাম। এই মারটা অনেক আগেই মারা দরকার ছিল, মারিনি। শুধু একটাই কারণ, তুমি যে আমার স্ত্রী, তোমাকে যে ভালোবাসি, আর সেই ভালোবাসার এই সরলতার সুযোগ নিয়ে আজ পরপুরের সাথে প্রেমে লিপ্ত হয়ে গেলে শিখা। সেই শিখাচ্ছি, তাই তোমার মতো নারীকে না স্ত্রী ভাবতে আমার ঘৃণা করে। আর কাকে কাকে তুমি চাকর ভাবছো? আজ তুমি যাকে চাকর ভাবছো, উনি চাকর না, উনি হলেন আমার চেয়ে বড় একজন সিনিয়র অফিসার। অফিসার? হ্যাঁ, আমি একজন সিনিয়র অফিসার। এখানে আসার একমাত্র কারণ হলো তোমার স্বামীর এখন পর্যন্ত 2 বছর চাকরি বাকি। উনি ডিউটি করতে করতে সেখান থেকে চুরি করে পালিয়ে আসে, আর আমি এসেছিলাম ওনাকে নিয়ে যেতে। এসে দেখলাম একজন সৈনিকের গলায় কুকুরের শিকল। এই রহস্যটা জানার জন্য এতদিন তোমাদের বাড়িতে আমি চাকরগিরি করেছি। এই চাকরগিরি করতে গিয়ে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, সবাই মিলে আমাকে ক্ষমা করে দিও। সবাই মিলে আমাকে ক্ষমা করে দিও। কিরে বন্ধু, কি পেলি এই সংসারে এসে? কিছুই পেলাম না রে বন্ধু, এই জীবনে কিছুই পেলাম না। পেয়েছো বাবা, লাঞ্ছনা গঞ্জনার অপমান। বাবা আজ আমার গর্ব, তুমি যে একজন সৈনিক, তুমি যে এই দেশের জন্যই প্রাণ দেবে। আর আর তোমাকে মা বলে ভাবতে যেন আমার ফু! শিখা, ভুল তুমি করনি। এই ভুল করেছিলাম না আমি, কারণ তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভালোবেসি। তাই যার এক তোমাকে আমি একটাই কথা বলে যাই, শিখা তুমি সুখে থেকো, ভালো থেকো। আমি এখন আসি। না না না, তুমি চলে যাবে, আমি তোমাকে বাধা দেবো না, কিন্তু যাবার আগে তোমার কি কিছু বলার ছিল না? জানি তোমার কিছু বলার নেই, কারণ আমি একজন অপরাধী। আমি যে ভুল করেছি এর কোনো ক্ষমা নেই। এই সমাজে আমার কোনো ঠাঁই নেই। আমার মৃত্যু ছাড়া আমার কোনো গতি নেই। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। শিখা, মানুষ তো ভুল করে, মানুষ আবার সেই ভুলটাকেই সংশোধন করে। তাই আজ আমার গর্ব, তুমি তোমার নিজের ভুলটাকেই বুঝতে পেরেছো। তাই তোমার স্বামী হয় না, আমি তোমাকে ক্ষমা করেই দিলাম। ওগো, আমি এই সমাজে থেকে ভুলে গেছিলাম যে আমি একজন সৈনিকের স্ত্রী। এই দেশকে রক্ষা করার জন্য তোমাদের মতো সৈনিকের কতটা প্রয়োজন আজ আমি বুঝতে পারলাম গো। তাই আমি তোমাকে বাধা দেবো না, আমি তোমাকে বাধা দেবো না, আমি তোমাকে হাসি মুখে বিদায় দেবো। যদি তোমার মরতে হয় এই দেশের জন্য তুমি মরবে, কারণ এই দেশকে রক্ষা করতে গিয়ে কত হাজার হাজার সৈনিক এইভাবে প্রাণ হারিয়েছে। এই দেশকে স্বাধীন করতে গিয়ে কত হাজার হাজার বিপ্লবী এইভাবে শহীদ হয়েছে। তাই আমি তোমাকে বাধা দেবো না গো, তুমি এগিয়ে যাও। আমি আজ তোমার সুখে সুখ, তোমার দুঃখে দুঃখ। আজ সৈনিকদের কথা আজ আমি চিৎকার করে শুধু একটাই কথাই বলবো, যারা রক্ত দিয়ে লড়াই করে আনলো স্বাধীনতা, আজ এখানে শোনাই বন্ধু তাদের কিছু কথা। আজ এখানে শোনাই বন্ধু তাদের কিছু কথা। যারা রক্ত দিয়ে লড়াই করে আনলো স্বাধীনতা, আজ এখানে শোনাই বন্ধু তাদের কিছু কথা। আজ এখানে শোনাই বন্ধু তাদের কিছু কথা। জনর জনর থাকবে তারা হৃদয় মন্দিরে, জনর জনর থাকবে তারা হৃদয় মন্দিরে। তাদের
অবদানের কথা ভুলবো কেমন করে, তাদের অবদানের কথা ভুলবো কেমন করে, তাদের অবদানের কথা ভুলবো কেমন করে।